নবীর কোরআনের তালিমে বাধা দিত কারা? মক্কার বেঈমান কাফির মুশরিকেরা। ওই কাফির মুশরিকদের কিছু উত্তরাধিকারী বিগত সময় আমার বাংলার জমিনে ছিল, যারা ওই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচকদেরকে জিন্দাখানায় বন্দী করতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই নব্য ফেরাউন থেকে এই দেশকে হেফাজত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আর জোরে আওয়াজ করে বলুন, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। ও বনি ইসরাইলেরা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরাউনের মতো অত্যাচারী জালিম বাদশা থেকে রক্ষা করেছি। এই আয়াত থেকে আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট হলো, কোন দেশ কোন জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জালিম বাদশার কবল থেকে রক্ষা করেন, তখন ওই দেশের অধিবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা অনিবার্য হয়ে যায়। আমরা যারা উলামা তলাবা আছি তারা জানি শুকুর এবং হামদ দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। হামদ শুধুমাত্র জবানের দ্বারা হয়, আর শুকরিয়া কখনো শুকুর কখনো জবানের দ্বারা করতে হয়, কখনো আবার জিনান অন্তরের দ্বারা হয়, আবার কখনো কাজে কর্মে বাস্তবায়ন করতে হয়। ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে রক্ষা করিয়া বনি ইসরাইলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছিলেন, সেটার শুকরিয়া নবী মুসা শুধু জবানের দ্বারা করেন নাই, কাজে কর্মে বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। আমার বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নব্য ফেরাউন থেকে মুক্ত করিয়া যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এটার শুকরিয়াও আমরা জবানের দ্বারা করলে পরিপূর্ণভাবে আদায় হবে না। এটার শুকরিয়া তখনই আদায় হবে যখন আমরা সমস্ত মুসলমান পরস্পরের দল মতের ভেদাভেদকে ভুলে গিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কবর রচনা করে মানব রচিত শাসন ব্যবস্থাকে আস্থা বলে নিক্ষেপ করে বাংলার জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনতে পারবো। তখনই একমাত্র এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা কোনোভাবেই কিয়ামত পর্যন্ত যদি আপনি তাসবিহ হাতে নিয়ে শুকরিয়া জপেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়।